শুধু আমরা ফেসবুকে দেখতেছি ঘোরাঘুরি করতেছে, 13 তারিখে নাকি লকডাউন দিয়েছে আওয়ামী লীগ। আজকে সেই আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের লকডাউনটা কোথায়? আপনাদের লকডাউনটা যে আপনারা দিয়েছেন, সেই লকডাউনটা কোথায় পালন করতেছেন? আপনারা জানেন এই 5 তারিখের পরবর্তী সময়ে এসে এই আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন রকমের নাশকতা তৈরি করার পরিকল্পনা করতেছিল। আওয়ামী লীগ যদি খেলতে চান, যুবলীগ যদি খেলতে চান, ছাত্রলীগ যদি খেলতে চান, আগে জাতীয় যুব শক্তি বগুড়া জেলা শাখার সঙ্গে খেলা 10 মিনিট খেলে দেখান। যদি আপনাদের বুকের পাটা হয়ে থাকে, 10 মিনিট জাতীয় যুব শক্তির সাথে, জাতীয় ছাত্র শক্তির সাথে খেলা দেখান। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো ঘরে ফিরে নাই। দেশকে অস্থিতিশীল করার কোন রকম পায় তারা কিন্তু মেনে নেওয়া হবে না। হাসিনা যে ধরনের অন্যায় অবিচার করেছেন এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে, তাকে একবার তাকে 1000 বার ফাঁসি দিলেও এটা পূরণ হবে না বলে মনে করছি। আমরা সবাই জানি এই বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ার করত রাজ্যে পরিণত করেছিল এই হাসিনা সরকার। এই হাসিনা সরকারের এই ধরনের এহেন কর্মকাণ্ডে আমরা বিতর্কিত এবং আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার পবিত্র দায়িত্বে নিয়োজিত আছি, ইনশাল্লাহ এই পবিত্র দায়িত্বেই নিয়োজিত থাকব। আজকে আমরা সাতমাথায় অবস্থান নিয়েছি। যদি এইখান থেকে বগুড়া শহরের আওয়ামী লীগ কোথায় মাথা চারা দিতে চায়, আপনাদেরকে বলে দিতে চাই প্রশাসনের দরকার নাই। বগুড়া জেলা এনসিপি, বগুড়া শহর এনসিপি এবং এনসিপির অঙ্গ সংগঠনই যথেষ্ট বগুড়াতে আওয়ামী লীগ দমন করার জন্য। 17 বছর যে দমন নিপীড়ন আপনারা চালিয়েছেন, বাংলাদেশের মানুষের উপরে যে স্ট্রিম বুলডোজার আপনারা চালিয়েছেন, আপনাদের বিরুদ্ধে কথা বললে গুম খুন আর আয়নাঘর দেখিয়েছেন। সেই আয়নাঘর গুম খুন এই নতুন বাংলাদেশে আর চলবে না। আজকে আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি, এইখান থেকে দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই স্বাধীন সোনার বাংলায় 5 আগস্ট পরবর্তী সময়ে যদি আবারও কেউ স্বৈরতন্ত্রের দিকে ফিরে যেতে চায়, তাহলে জুলাইয়ের সকল শহীদের রক্তের কসম করে বলছি, এনসিপির প্রতিটা ব্যক্তি, প্রতিটি কর্মী এবং প্রতিটি নেতা তারা রাজপথে তাদের রক্ত বিসর্জন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাল্লাহ।